বর্তমান সময়ে প্রতিটি বিজনেসের জন্য একটা প্রফেশনাল ওয়েবসাইট কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি। কিন্তু একটা প্রফেশনাল ওয়েবসাইট বিল্ড করা যেমনই ব্যয়বহুল তেমন সময় সাপেক্ষ। যারই সমাধান নিয়ে এসেছে দোকানি ভাই, যেখানে একটি সহজ সাইন আপের মাধ্যমে 2 মিনিটে আপনি আপনার প্রফেশনাল সাইটটি বিল্ড করে ফেলতে পারবেন। তো চলুন দেখে নিই শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আমরা আমাদের পুরো সাইটটি সেট আপ করবো। প্রথমে আমরা লগ ইন করে নিচ্ছি। এখানে আমরা আমাদের জিমেল দিয়ে লগ ইন করে নিব। লগইন হয়ে গেছে। আমরা যে সাইটটা বিল্ড করতেছি সেটার নাম, নাম্বার, ক্যাটাগরি, ডেসক্রিপশন, লোগো সবকিছু অ্যাড করে দিব। শুরুতে নাম দিয়ে দিচ্ছি। আমার স্টোরের নাম হচ্ছে আরবান ভাইব। আরবান আরবান ভাইব আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে নাম্বার দিয়ে দিব। আমি আমার নাম্বার দিয়ে দিলাম। দেন ক্যাটাগরি সিলেক্ট করে দিব। আমার ক্যাটাগরি হচ্ছে ক্লথিং। আমি ক্লথিং সিলেক্ট করে দিলাম। দেন ডেসক্রিপশন দিয়ে দিলাম। দেন হচ্ছে আমার লোগো অ্যাড করে দিব। আমি এখান থেকে আমার লোগোটা অ্যাড করে দিলাম। দেন কন্টিনিউ। তো এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ৩টা প্ল্যান রয়েছে। একটা হচ্ছে ফ্রি ফরএভার, একটা হচ্ছে স্টার্টার, আর একটা হচ্ছে প্রফেশনাল। আমাদের যে ফ্রি প্ল্যানটা রয়েছে এখানে আপনি আজীবন ফ্রি ইউজ করতে পারবেন, বাট কিছু লিমিটেশন রয়েছে। আপনি ৫টা প্রোডাক্ট এড করতে পারবেন, ৫,০০০ টাকা পর্যন্ত সেল করতে পারবেন। আমাদের নেক্সট প্ল্যান যেটা সেটা হচ্ছে ৫০০ টাকা। সেখানে আপনি ৫০টা প্রোডাক্ট এড করতে পারবেন, মান্থলি ১.৫ লাখ টাকা পর্যন্ত সেল জেনারেট করতে পারবেন। আর আমাদের সবচেয়ে পপুলার যেটা সেটা হচ্ছে ১,০০০ টাকা, যেখানে আপনি আনলিমিটেড সবকিছু করতে পারবেন, আনলিমিটেড প্রোডাক্ট অ্যাড, আনলিমিটেড সেল জেনারেট করতে পারবেন। তো চলুন আমরা আমাদের স্টোরটা ক্রিয়েট করে নিই। আমরা আমাদের আপাতত ফ্রি প্ল্যানটা চুজ করলাম, স্টোরটা ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট হচ্ছে। আমাদের স্টোরটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লোগো, নাম, পুরো আমাদের ড্যাশবোর্ডটা এখানে দেখাচ্ছে। এখন আমরা আমাদের প্রোডাক্ট এন্ড প্রোডাক্ট ভ্যারিয়েশন গুলো অ্যাড করব। আমি প্রোডাক্টে চলে যাচ্ছি। এখানে আমার প্রোডাক্ট এন্ড তার ভ্যারিয়েশন গুলো অ্যাড করব। আমি আমার প্রোডাক্ট নেম দিয়ে দিচ্ছি টি শার্ট। টি শার্ট দিয়ে দিলাম। এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করব। যেহেতু আমার কোনো ক্যাটাগরি নেই, আমি ক্যাটাগরিটা ক্রিয়েট করে নিচ্ছি। আমার ক্যাটাগরির নাম দিয়ে দিলাম ম্যান। ম্যান ক্যাটাগরিটা সিলেক্ট করে নিলাম ম্যান। দেন হচ্ছে আমার টি শার্টের প্রাইস দিয়ে দিব। প্রাইসটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমার টি শার্টের ইমেজ আপলোড করে দিব। টি শার্টের 2টা ইমেজ আপলোড করে দিলাম। এখন হচ্ছে ভ্যারিয়েশন গুলো অ্যাড করব। আমার শুরুতে কালার দিয়ে দিচ্ছি 2টা কালার, রেড অ্যান্ড ব্ল্যাক। 2টা কালার অ্যাড করে দিলাম। এখানে হচ্ছে সাইজ অ্যাড করব, এম এন্ড এল। এখানে আমার হচ্ছে সাইজ, কালার সবকিছু অ্যাড হয়ে গেছে। এখন আমি অ্যাড প্রোডাক্টে ক্লিক করে দিব। তাহলে আমার প্রোডাক্টগুলো অ্যাড হয়ে যাবে ক্যাটাগরির আন্ডারে। এখানে দেখতে পাচ্ছি আমার প্রোডাক্টগুলো অ্যাড হয়ে গেছে। আমি হচ্ছে আমার আরো কিছু প্রোডাক্ট অ্যাড করব। সহজে দেখার সুবিধার্থে আমি আরো 2টি প্রোডাক্ট অ্যাড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, প্যান্ট অ্যান্ড শার্ট। তো এখন হচ্ছে আমরা ব্যানার অ্যাড করব একটা। আমি আমার ব্যানারটা অ্যাড করে নিব। এখানে আমি ব্যানারটা সিলেক্ট করে নিয়েছি। আপনি চাইলে আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ার লিংক এখানে অ্যাড করতে পারবেন, যেটা হচ্ছে ব্যানারে ক্লিক করলে আপনার পেজে চলে যাবে ডিরেক্ট। দেখতে হচ্ছে আমার ব্যানারটা অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটা ক্যাটাগরি ইমেজ দিয়ে দিব, যেখানে আমরা ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম। এখন আমরা একটা ক্যাটাগরি ইমেজ দিয়ে দিচ্ছি। আমাদের ক্যাটাগরি ইমেজটা আপলোড করে দিব। আমার ইমেজটা আপলোড হয়ে গেছে। এখন একটা ডেসক্রিপশন দিয়ে দিব। ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। এখন আমি ক্যাটাগরিটা আপলোড করে দিব। দেখতে পাচ্ছি আমার ইমেজটা আপডেট হয়ে গেছে। তো এতক্ষণ তো আমরা পুরো জিনিসটা সেট আপ করলাম। চলুন দেখে নিই এখন আমাদের সাইটটা দেখতে কেমন, আমাদের সাইটটা সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আমরা চলে যাচ্ছি আমাদের সাইট ভিউতে। দেখতে পাচ্ছি যে এখানে সবকিছু কাজ করতেছে ঠিকঠাক মতো, বাট এখানে আউট অফ স্টক দেখাচ্ছে। যার কারণ হচ্ছে আমি যখন প্রোডাক্ট অ্যাড করেছিলাম তখন এখানে আমার প্রোডাক্টের স্টক গুলো অ্যাড করিনি, কোনটার কতগুলো স্টক আছে। তো এটা আমরা সিম্পলি ঠিক করে নিতে পারবো। আমরা চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে, প্রোডাক্টে চলে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের স্টক দেওয়া নেই। আমরা স্টকটা এডিট করে দিচ্ছি। এখানে আমাদের স্টক গুলো দিয়ে দিব। প্রত্যেকটার আমি 10টা করে স্টক দিয়ে দিচ্ছি। আমাদের স্টক গুলো আপডেট করা হয়ে গেছে। এখন সেভ করে দিব। এখন আমরা আবার সাইট ভিউতে চলে যাই। এই যে আমাদের প্রোডাক্টটা লাইভ হয়ে গেছে এখন। তো এই তো আমাদের সবকিছু রেডি। এখন আমরা সেলের জন্য রেডি। আমাদের সাইটটা লাইভ হয়ে গেছে। তো চলুন এখন আমরা দেখে নিই আমাদের কিছু রানিং বিজনেস, যারা তাদের স্টোরটা পুরোপুরি সেট আপ করে সুন্দর করে বিজনেস রান করতেছে।
এরকম কয়েকটা বিজনেস আমরা দেখে নিই। আমরা এখানে দেখা দিচ্ছি এরকম একটা বিজনেস। এখানে উনি হচ্ছে ঘড়ির বিজনেস করতেছে। এই যে তার ক্যাটাগরি গুলো, সে কতগুলো ক্যাটাগরি অ্যাড করেছে। আপনারটাও এইভাবে যখন আপনি ক্যাটাগরি অ্যাড করবেন, এইভাবে ক্যাটাগরি গুলো এখানে অ্যাড হয়ে যাবে। তো ওনার ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরিতে আলাদা আলাদা ঘড়ি আছে। এই যে তার প্রোডাক্ট গুলো এভাবে লাইভ হয়েছে। আপনি যখনই অর্ডার করতে এখান থেকে অর্ডার করতে পারবেন, অথবা আপনি ভিজিট করে সেখান থেকে অর্ডার করতে পারবেন। আমাদের আরেকটা বিজনেস, উনি দেখতে পাচ্ছি প্যাকের বিজনেস করতেছে। সুন্দর করে প্রোডাক্ট গুলো এডিট করে ছবিগুলো আপলোড করেছে, সুন্দর দেখতে, জিনিসটা সুন্দর লাগতেছে। তো এই তো, আপনি যখন আপনার বিজনেসটা রান করবেন, সুন্দর করে আপনার পুরো স্টোরটা সেট আপ করবেন, আপনারটাও দেখতে এমনই হবে। আপনার কাস্টমাররা ইজিলি এসে এখান থেকে অ্যাড টু কার্ট করে অর্ডার করে ফেলতে পারবে, অথবা চাইলে ভিজিট করে অর্ডার করতে পারবে। তো এভাবেই খুব সহজে আপনি দোকানিফাই ব্যবহার করে আপনার নিজের একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরিও ম্যানেজ করতে পারেন কোনো কোডিং ছাড়াই। এখনই শুরু করুন আর আপনার বিজনেসকে নিয়ে যান অনলাইনের নতুন লেভেলে।